এখন যে আমরা যে প্রসেসে আমরা চিন্তা করি যে একটা আসলে ইয়াং প্লেয়ার কীভাবে আমরা টিমে নেই, বাট এখন যে ওর যে পেসটা আছে আমার কাছে মনে হচ্ছে 130-এর মতো বোলিং করে এবং সাথে যেহেতু সুইং করাতে পারে, তো যেহেতু এখন আর্লি স্টেজ যদি বলেন যে প্রফেশনাল ক্রিকেটটা জাস্ট স্টার্ট করছে, তো আমরা চিন্তা করি হোপ করি যে অথবা ও যখন 20+ বা তার বেশি হবে, অথবা পেসটা আরও গ্রো হবে, আরও একটু স্ট্রেংথ হবে, যেটা প্রসেসটা আমরা মেনটেন করে ওর পিছনে আমরা কাজ করতেছি। ডিভিশনের দায়িত্বে সিলেট ডিভিশনের দায়িত্বে আছি, আর যেহেতু ওর বাসা হচ্ছে আপনার হবিগঞ্জ ডিস্ট্রিক্টে পড়ছে, তো আসলে বিসিবির একটা প্রসেস আছে যে ডিস্ট্রিক্টে ভালো খেলে তারপরে আপনার ডিভিশন, তারপরে ওয়াইসিএল, তারপরে আন্ডার-19 ক্যাম্পটা স্টার্ট হয়। তো যখন আপনার ডিস্ট্রিক্টের ক্যাম্পটা শুরু হলো তখন কিন্তু যেহেতু আমি ঢাকা ছিলাম, খুব একটা ধারণা ছিল না ওর সম্বন্ধে, বাট আমি যখন আমার যে ডিস্ট্রিক্ট কোচ আছে ওনার সাথে হয়তো ডিসকাস করলাম যে উনি আমাকে বলতে যে একটা ছেলে এরকম আছে, তো আপনি কি মনে করেন বা এই টাইমে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি এদিকে আছি, তুমি যদি ওর ভিডিও থাকে বা বোলিংয়ের কোনো কিছু থাকে তাহলে আপনি পাঠাতে পারেন। যখন পাঠাইছি আমি যখন দেখছি 6 ফিট প্লাস এবং ওর যা কিছু আছে মোটামুটি ভালো আছে, তো সব কিছু মিলে মানে চিন্তা করে কিন্তু ওরে নেওয়া, এবং পরবর্তীতে ওর যে জার্নিটা এটা আসলে যেহেতু আমরা নিজেরা হেল্প করছি বা সব কিছু মিলে আপনার বিসিবির যেগুলো যে বয়সভিত্তিক যে টুর্নামেন্টগুলো আছে, আপনার ডিভিশনের আপনার ডিস্ট্রিক্টের পর ডিভিশন বা ওয়াইসিএল সব কিছু মিলে তারপরে আপনার একটা ছেলে কিন্তু এই জায়গা থেকে এসে আপনার আন্ডার-19 30 জনের চান্স পাওয়া, যেহেতু ওর ভিতরে ক্যালিবার না থাকে কিন্তু হতো না, বাট ওর সব কিছু আছে, আশা করি হয়তো কোনো এক সময় বাংলাদেশ টিমে হয়ে খেলতে পারে। এখন যে আমরা যে প্রসেসে আমরা চিন্তা করি যে একটা আসলে ইয়াং প্লেয়ার কীভাবে আমরা টিমে নেই, বাট এখন যে ওর যে পেসটা আছে আমার কাছে মনে হচ্ছে 130-এর মতো বোলিং করে এবং সাথে যেহেতু সুইং করাতে পারে, তো যেহেতু এখন আর্লি স্টেজ যদি বলেন যে প্রফেশনাল ক্রিকেটটা জাস্ট স্টার্ট করছে, তো আমরা চিন্তা করি হোপ করি যে অথবা ও যখন 20+ বা তার বেশি হবে, অথবা পেসটা আরও গ্রো হবে, আরও একটু স্ট্রেংথ হবে, যেটা প্রসেসটা আমরা মেনটেন করে ওর পিছনে আমরা কাজ করতেছি। আপনি স্পেশাল কি দেখেছিলেন? দেখেন, আমার একটা বিশাল একটা ধারণা ছিল আসলে যারা উপজাতি বা ওরা আসলে হাইটটা অত হয় না, বাট ওরে আমি একটু দেখছি যে ও একটু ডিফারেন্ট, যে আসলে 6 ফিট প্লাস একটা ছেলে, এবং আমার ডিস্ট্রিক্টে যেসব প্লেয়াররা ছিলেন বা যেসব পেসগুলো ছিলেন আমি দেখছি ওদের চেয়ে ও একটু সামথিং স্পেশাল, এই জন্য ওরে নেওয়া। এবং আমাদের যে ডিস্ট্রিক্ট কোচ ছিলেন ওনার নাম হচ্ছে সাচ্চু, উনিও কিন্তু আসলে মেইন মেসেজটা কিন্তু উনিই আমাকে দিয়েছেন, তো সব কিছু চিন্তা করে উনিও কিছু ক্রেডিটটা পাওয়ার যোগ্য, যেহেতু এইসব আসলে মানে নাই বলতে এই প্রথমে আমার যতটুকু আমার ক্রিকেট এক্সপিরিয়েন্স বা সব কিছু এই মনে প্রথম হতে পারে, তো সব কিছু মিলে এবং ওর যে ক্রিকেটিং যে মানে আপনার ক্রিকেটিং যে ওর যে ফিউচারে মানে আমরা যেগুলো চিন্তা করি আসলে যে একটা ছেলে কোথায় যেতে পারে, তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় সব কিছু ওর ভিতরে আছে, এবং আমরা যদি ওরা ঠিক করে নার্সিং করতে পারি এবং ওর যদি ইচ্ছা থাকে, তো সব কিছু মিলে হয়তো বা কোনো একসময় বাংলাদেশে ভালো একটা প্রসপেক্ট হতে পারে। হতে পারে ধরেন ভালো ওর যে সুইং বা পেস বা হাইট বা সব কিছু মিলে আমি কিন্তু অলরেডি আমি ঈশান শর্মা ডাকা শুরু করছি তো এগুলো বললে ও নিজের থেকে একটু ইন্সপায়ার হয়, এবং আমাদের যে ডিউটি যে যদি ওর ইন্সপায়ার দিয়ে বা ওরে দেখে যদি আরও কিছু উপজাতি বা ওর এরকম কেউ আসতে পারে, তো এটা কিন্তু আসলে মানে আমি মনে করি ক্রিকেটের জন্য ভালো, যে আমাদের ক্রিকেটের স্ট্রাকচারটা একটু বড় হলো। ওকে, থ্যাংক ইউ ভাই, ও প্র্যাকটিস করতেছে। থ্যাংক ইউ।